তো এই দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি চলতেছে। এই ফ্যানটি খুবই পাওয়ারফুল, একটি চার্জ দিতে পারবেন। তো চার্জ দেওয়ার জন্য আমি একটি লাইট নিয়ে নিয়েছি। তো এই দেখতে পাচ্ছেন ইউএসবি লাইনে আমরা এই লাইটটিকে ইউএসবি কেবলটিকে লাগিয়ে এই দেখতে পাচ্ছেন আমাদের এই লাইটটি চার্জ হচ্ছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি এরকম একটা রিচার্জেবল ডিসি ফ্যান তৈরি করে দেখাবো। তো এই রিচার্জেবল ডিসি ফ্যানটির সাথে আছে একটি অন অফ সুইচ, তারপর একটি আছে পাওয়ার ব্যাংক সার্কিট লাগানো আছে। তো এই ডিসি ফ্যানটি মিনিমাম আপনাদের 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ দেবে। তো চলুন এই ডিসি ফ্যানটি কিভাবে তৈরি করছি সেটা আপনাদের তৈরি করে দেখাবো। চলুন দেখা যাক। তো এই ফ্যানটি বানানোর জন্য নিয়েছি একটি পিভিসি বক্স, একটি পিভিসি পাইপ, একটি ডিসি মোটর, একটি পাখা, 3.7 ভোল্টের 3টি লিথিয়াম ব্যাটারি নিয়ে নিয়েছি, একটি পাওয়ার ব্যাংক সার্কিট, তো একটি অন অফ সুইচ। চলুন এইগুলি দিয়ে আপনাদের একটি ডিসি রিচার্জেবল চার্জার ফ্যান তৈরি করে দেখাই। তো আমরা প্রথমে কি করব, এই অন অফ সুইচটি দেখতে পাচ্ছেন। তো এই অন অফ সুইচটি আমরা এখানে কাটিং করে প্রথমে লাগিয়ে নিব। এখানে কাটিং করব মেজারমেন্ট করে। তো আমরা এই কাভারটিতে দাগ দিয়ে নিয়েছি এই সুইচের মাপে। তো এখন এই কাভারটি আমরা কাটিং করে নিব প্রথমে। তো একটা মেশিনের দ্বারা আমরা কাটিং করব প্রথমে। তো আমাদের বোর্ডটি কাটিং করা হয়ে গেছে। এখন আমরা এই সুইচটি এখানে লাগিয়ে নিব। অন অফ সুইচটি লাগিয়ে নিয়েছি। তো এখানে একটি পাইপ লাগানো হবে এভাবে। তো এই পাইপের ভিতর দিয়ে মোটরের তার বের করার জন্য এখানে একটি ছিদ্র করে নিব। প্রথমে এখানে একটি ছিদ্র করে নিব এই যে মেশিন দিয়ে। তো এই যে তার বের করার জন্য আমরা এখানে একটি ছিদ্র করে নিয়েছি। তো এখন আমরা পাওয়ার ব্যাংক সার্কিটের সাথে দুটি তার লাগিয়ে নিব। এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, এটা হলো ব্যাটারির সংযোগ। তো ব্যাটারির সংযোগ দেওয়ার জন্য আমরা দুটি তার নিয়ে নিয়েছি। এই যে আমরা একটি সাদা একটি লাল নিলাম, এটা হলো প্লাস, প্লাসের সাথে আমরা সোল্ডারিং করে দিব। তো আমরা প্লাস তারটি সোল্ডারিং করে নিলাম। হলুদ তার নিয়ে নিয়েছি। তো আমরা এই হলুদ তারটিকে মাইনাস হিসাবে এখানে সোল্ডারিং করে দিব। তো আমরা পাওয়ার ব্যাংক সার্কিটের সাথে প্লাস মাইনাস তার দুটি সোল্ডারিং করে নিলাম। তো এখন আমরা কি করব, এই যে বক্সটি আছে এই বক্সটির সাথে এই সার্কিটটিকে বসিয়ে নিব। এখানে বসিয়ে দিলাম। তো আমাদের 3.7 ভোল্টের 3টি ব্যাটারি ছিল। 3টি ব্যাটারি আমরা প্রা লাইন করে কানেকশন করে নিয়েছি। এর দেখতে পাচ্ছেন এই সার্কিটটির প্লাস মাইনাস তার সংযোগ করে নিব। তো প্রথমে আমরা এখানে ব্যাটারিটি বসিয়ে নিব। এই যে আমরা একটি ব্যাটারি বসিয়ে দিলাম। এখানে এই যে আরেকটি ব্যাটারি আছে, তো এটাকে বসিয়ে দিলাম। তো এখন আমরা কি করব, প্রথমে এই ব্যাটারির সাথে এই প্লাস তারটি পেঁচিয়ে নিব। প্রথমে পেঁচিয়ে নিলাম। তো এখন আমাদের যে পাওয়ার ব্যাংক সার্কিটের থেকে মাইনাস তারটি ছিল হলুদ, এই তারটি আমরা এই মাইনাস তারের সাথে পেঁচিয়ে নিব। তো এই দেখতে পাচ্ছেন আমরা তার লাগিয়ে নিয়েছি। এই দেখুন এই পাওয়ার ব্যাংক থেকে দুটি তার বের হয়েছিল, একটি প্লাস একটি মাইনাস। এই সাদা তারটি হলো প্লাস, এটা হলো মাইনাস। এই দুটি তার হলো ব্যাটারি চার্জ হওয়ার জন্য বের করেছি। তো আরেকটি তার আছে, এই দেখতে পাচ্ছেন লাল তার, এইটি হলো আমাদের মোটরে সংযোগ করার জন্য একটি লাল তার বের করে নিয়েছি। এখন আমরা সুইচের সাথে সংযোগ করার জন্য
একটি হলুদ তার নিলাম। এই হলুদ তারটি আমরা কি করব, এই ব্যাটারির মাইনাস প্রান্তে পেঁচিয়ে নিব এক মাথা। তো পেঁচিয়ে নিলাম। তো এটি হবে আমাদের সুইচের সাথে কানেকশন। তো এই যে আমাদের সুইচ। তো আমরা এখন এই তার দুটি সোল্ডারিং করে দিব প্রথমে। তো আমাদের তার সোল্ডারিং করা হয়ে গেছে দুটি ব্যাটারির তার। তো এখন আমরা এখানে যে সুইচ আছে অন অফ সুইচ এটার সাথে, তো আমরা প্রথমে এই মাইনাস তারটির সাথে অন অফ সুইচ এখানে সোল্ডারিং করে দিব। তো সোল্ডারিং করে নিলাম আমরা সুইচের সাথে একটি তার। তো এই দেখতে পাচ্ছেন আমরা মাইনাস তারটি সুইচের সাথে সোল্ডারিং করে নিয়েছি। তো এখন আমাদের আরেকটি যে মাইনাস তার আছে, এই যে দেখতে পাচ্ছেন এই মাইনাস তারটি আমরা সুইচের যে আরেকটি প্রান্ত আছে এর সাথে সোল্ডারিং করে দিব। তো এই তারটিও আমরা সোল্ডারিং করে দিলাম। এই যে তো এই যে দুটি তার দেখতে পাচ্ছেন, এই দুটি হলো মোটরের জন্য। তো আমরা প্রথমে এখানে যে একটি ছিদ্র করে নিয়েছিলাম বোটের, তো এই ছিদ্র দিয়ে আমরা এই দুটি তার বের করে নিব বাহিরের দিকে। তো বাহিরের দিকে বের করে নিলাম। তার আগে আমরা এখানে টেপ পেঁচিয়ে নিব। আর এই যে পাওয়ার ব্যাংক যে সার্কিটটা লাগিয়েছিলাম এটাকে আমরা ব্লু গাম দিয়ে আটকিয়ে নিব। তো এই যে আমরা টেপ পেঁচিয়ে দিব এখানে। তো আমরা দুনো পাশে টেপ পেঁচিয়ে নিয়েছি। তো এখন আমরা এই পাওয়ার ব্যাংক সার্কিটটাকে ব্লু গাম দিয়ে ভালোভাবে আটকিয়ে নিব। সার্কিটটিকে আবার খুলে নিব। এই যে তো সার্কিটটির নিচে আমরা কিছুটা ব্লু গাম দিয়ে নিব। তো এখন আমরা আবার সার্কিটটিকে এখানে বসিয়ে দিব। তো আমরা সার্কিটটি বসিয়ে দিলাম। এখন আমরা আমাদের যে একটি ব্যাটারিটা ছিল এই ব্যাটারিটিতে আমরা টেপ পেঁচিয়ে নিব প্রথমে। তো এখন আমরা কি করব, এই সার্কিটের উপরে একটু ব্লু গাম লাগিয়ে দিব। এখানে লাগিয়ে দেওয়ার পর আমরা এই ব্যাটারিটিতে এইভাবে ব্যাটারিটাকে এখানে বসিয়ে দিব। তো আমরা ব্যাটারিটিকে এইভাবে বসিয়ে দিলাম। তো এই দেখতে পাচ্ছেন আমরা ব্লু গাম লাগিয়ে নিয়েছি। তো এখন আমাদের এই যে কভারটি ছিল এই কভারটি আমরা এভাবে এখানে লাগিয়ে নিব স্ক্রু দিয়ে। এই যে দুটি স্ক্রু দিয়ে আমরা লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা স্ক্রু লাগিয়ে নিয়েছি। স্ক্রু লাগিয়ে নেওয়ার পর আমাদের এরকম দেখাচ্ছে। তো এটা হলো আমাদের পাওয়ার ব্যাংক সার্কিট। এখান দিয়ে আমরা যে কোনো মোবাইল বা যে কোনো ডিভাইস চার্জ দিতে পারবো, আর এখান দিয়ে আমাদের ব্যাটারিটি চার্জ দেওয়া যাবে। তো এখন আমরা কি করব, এই যে আমাদের পাইপ ছিল এই পাইপটির ভিতর দিয়ে আমরা এই তারগুলি ঢুকিয়ে দিব। তো এই যে আমরা তার দুটি ঢুকিয়ে নিলাম। এখন আমরা কি করব, এই পাইপটিকে আমরা এখানে ব্লু গাম দিয়ে আটকিয়ে নিব। তো এখানে আমরা ব্লু গাম লাগিয়ে দিব প্রথমে।
তো আমরা এই পাইপটার সাথে ব্লু গাম লাগিয়ে নিয়েছি। তো এখন কি করব, আমরা এই যে দুটি তার আছে প্লাস একটি মাইনাস, এই প্লাস মাইনাস দুটি তার আমাদের এই যে মোটরটা আছে এই মোটরটার সাথে লাগিয়ে নিব। তো আমাদের মোটরের রোটেশনটা আমরা দেখে নিয়েছি আগে, তো আপনারা দেখে নেবেন। তো আমরা এখানে এই পাশটা হলো মাইনাস তার লাগাবো আর এই পাশটা হলো প্লাস তার লাগিয়ে নিব। তো প্রথমে আমরা সোল্ডারিং করে দিব এখানে। তো আমাদের মাইনাস তারটি সোল্ডারিং হয়ে গেছে। তো এখন মোটরের আমরা প্লাস তারটি সোল্ডারিং করে নিব। তো এই দেখতে পাচ্ছেন আমরা মোটরে দুইটি তার লাগিয়ে নিয়েছি এই যে। তো আমরা এখন মোটরটা চালিয়ে দেখব যে মোটরটি চলে কি না। তো আমাদের মোটরটি চলতেছে। তো আমরা এখন একটি পাখা লাগিয়ে দেখব ছোট্ট, যে আমাদের মোটরের রোটেশনটা ঠিক আছে কি না। তো আমাদের মোটরের রোটেশনটা ঠিক আছে। তো এখন আমরা কি করব, এই তারগুলি এখান দিয়ে ঢুকিয়ে নিব। ঠিক এইভাবে। তো এখানে ব্লু গাম লাগিয়ে নিলাম প্রথমে। তো এখন আমরা মোটরটি এভাবে বসিয়ে দিব এখানে। তো আমাদের মোটরটি সেট হয়ে গেছে। তো আমাদের ফ্যানটি কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখতে পাচ্ছেন আমরা ব্লু গাম লাগিয়ে। তো এখন আমরা ফ্যানের সাথে এই যে একটি পাখা, এই পাখাটি লাগিয়ে দেখব। তো আমরা পাখাটি লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ফ্যানটি কত সুন্দর দেখা যাচ্ছে। তো আমাদের রিচার্জেবল চার্জার ফ্যানটি তৈরি হয়ে গেছে। তো এই ফ্যানটি এখন আপনাদের চালিয়ে দেখাবো। তার আগে বলে দেই, আমাদের রিচার্জেবল ফ্যানটি চার্জ দেওয়ার জন্য এই জায়গায় একটি মোবাইলের চার্জার দিয়ে এটা চার্জ দেওয়া যাবে। এখান থেকে আমাদের পাওয়ার ব্যাংক হিসাবে আমাদের মোবাইল চার্জ দেওয়া যাবে, যে কোনো ডিভাইস চার্জ দেওয়া যাবে। তো এখন আপনাদের এই ফ্যানটিকে কীরকম বাতাস হয় এই ফ্যানটি এখন আপনাদের চালিয়ে দেখাবো। তো আমরা প্রথমে ফ্যানটি চালিয়ে দিলাম। তো একটি কাগজ নিয়ে নিব, দেখাবো যে কতটা বাতাস হয় ফ্যানটিতে। দেখতে পাচ্ছেন এই ফ্যানটা আপনাদের 3টা ব্যাটারিতে মিনিমাম 5 ঘন্টা চলবে। 3টা ব্যাটারিতে এই ফ্যানটা 5 ঘন্টা চলবে। তো এবং কি আপনারা এই ফ্যানটিও চালাতে পারবেন কারেন্ট চলে গেলে। তো আপনারা আবার যে কোনো মোবাইল বা যে কোনো ডিভাইস এই পাওয়ার ব্যাংক সার্কিটের দ্বারা আপনারা চার্জ দিতে পারবেন। এই দেখুন এই টর্চ লাইটটি চার্জ হতেছে এবং ফ্যানটিও চলতেছে। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।